আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমাকে আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিতে পারবেন? আজকের এই গল্প শুধু গল্প নয়, এই গল্পটি আমাদের শিক্ষা দিবে। বিসমিল্লাহের বরকতে বদলে যাওয়া একটি জীবনের শুরু। গ্রামের নাম ছিল নূরনগর। নামের মতো নূরের আলো সেখানে খুব একটা দেখা যেত না। মানুষ ছিল, কাজ ছিল, বাজার ছিল, কিন্তু জীবনে প্রশান্তি ছিল না। সবাই যেন ছুটছিল, কিন্তু কোথায় তা কেউ জানত না। এই গ্রামের এক প্রান্তে ছোট একটি কাঁচা ঘরে থাকত এক যুবক, নাম তার হামিদ। হামিদ খুব খারাপ মানুষ ছিল এমন নয়, আবার খুব ভালোও ছিল না। নামাজ পড়ত না তা না, জুমার নামাজ পড়ত, কিন্তু তাড়াহুড়ো করে, মন না লাগিয়ে। কাজ শুরু করত কখনো বিসমিল্লাহ বলে, কখনো বলতো না। সে ভাবত, বিসমিল্লাহ বললেই বা কি, না বললেই বা কি, কাজ তো করতেই হবে। হামিদের জীবনে অভাব ছিল। রোজ সকালে কাজে বের হতো, সন্ধ্যায় ফিরত, কিন্তু বরকত ছিল না। আয় হতো, আবার শেষও হয়ে যেত। সংসারে অশান্তি, মায়ের মুখে দুঃখ, নিজের মনে বিরক্তি, সব মিলিয়ে জীবন ছিল ভারী। একদিন ভোরবেলা ফজরের আজান ভেসে এলো। হামিদ ঘুম ভাঙল, কিন্তু উঠল না। ঠিক তখনই তার মা, যিনি বয়সে দুর্বল কিন্তু ঈমানে দৃঢ়, ধীরে ধীরে বললেন, বাবা হামিদ, একটা কথা বলবো? হামিদ বিরক্ত হলেও বলল, বলো মা। মা বললেন, তুমি কি কখনো খেয়াল করেছ, তুমি কাজ শুরু করো, কিন্তু আল্লাহর নাম নিয়ে শুরু করো না? হামিদ একটু হেসে বলল, মা, বিসমিল্লাহ বললে কি কাজ বেড়ে যাবে? মা শান্ত কণ্ঠে বললেন, কাজ না বাড়লেও বরকত বাড়ে। এই কথাটা হামিদের কানে ঢুকল, কিন্তু মনে ঢুকল না। সে কাজে বের হল। সেদিন বাজারে গিয়ে সে বড় একটি সুযোগ পেল। অল্প পুঁজি, বড় লাভের সম্ভাবনা। কিন্তু তাড়াহুড়োর মধ্যে সে বিসমিল্লাহ বলল না। হিসাব করল, সিদ্ধান্ত নিল, কাজ করল। ফলাফল লাভ হল, কিন্তু সেই লাভের টাকায় ঝামেলা শুরু হল। কেউ দাবি করল, কেউ ঝগড়া করল। শেষ পর্যন্ত লাভের অর্ধেকও হাতে থাকল না। রাতে ঘরে ফিরে হামিদ খুব অস্থির হয়ে পড়ল। ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। বিসমিল্লাহ বললে কাজ না বাড়লেও বরকত বাড়ে। সেই রাতে প্রথমবারের মতো হামিদ নিজের কাছে প্রশ্ন করল, বরকত আসলে কি? সে জানত, বরকত মানে শুধু বেশি টাকা না, বরং শান্তি, স্থায়িত্ব, কল্যাণ। সে ভাবল, আমি তো সব করছি, কিন্তু শান্তি পাচ্ছি না। পরদিন সকালে অদ্ভুত এক ঘটনা ঘটল। হামিদ ঘুম থেকে উঠেই অজান্তে বলে ফেলল, বিসমিল্লাহির রহমানির রহিম। সে নিজেই অবাক হল। নামাজে দাঁড়ালো, ছোট্ট করে হলেও মন দিয়ে পড়ল। তারপর কাজে বের হওয়ার সময় স্পষ্ট করে বলল, ইয়া আল্লাহ, আপনার নাম নিয়ে শুরু করছি। সেদিন কাজ ছিল সাধারণ, কোনো বড় সুযোগ না, কোনো বড় লাভও না। কিন্তু দিন শেষে সে লক্ষ্য করল, আজ ঝগড়া হয়নি, দুশ্চিন্তা হয়নি, মনটা হালকা। হামিদ বুঝতে শুরু করল, বিসমিল্লাহ কোনো সাধারণ শব্দ না, এটা আল্লাহর সাথে কাজের চুক্তি। এই অনুভূতিটাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর প্রথম ধাপ। সে তখনও জানত না, এই ছোট্ট বিসমিল্লাহ তার জীবনের প্রতিটি স্তরকে কিভাবে বদলে দেবে, কিভাবে তার রিজিক, আমল, চরিত্র এবং পরকালীন পরিণতি পাল্টে দেবে। কিন্তু আল্লাহর রহমত এমন যে এক কদম এগোয়ে আল্লাহ তাকে অনেক দূর এগিয়ে দেন। হামিদের জীবনে পরিবর্তনটা হঠাৎ করে আসেনি। আল্লাহ তাআলা মানুষকে এক লাফে বদলে দেন না, তিনি ধীরে ধীরে হৃদয়কে তৈরি করেন। সেই দিন থেকে হামিদ চেষ্টা করতে লাগল, যে কাজই শুরু করে বিসমিল্লাহ বলে শুরু করবে। সকালে ঘুম থেকে ওঠা, জুতা পরা, ঘর থেকে বের হওয়া, এমনকি পানির গ্লাস ধরার সময়ও সে মনে মনে বলে নিত, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুর দিকে সে নিজেও বুঝতে পারছিল না কেন এটা করছে। অভ্যাসের মতো, আবার ভেতরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি। আগে যেখানে সে কাজে বের হতো দুশ্চিন্তা নিয়ে, এখন সেখানে একটা ভরসা কাজ করত, আমি একা না, আল্লাহ আমার সাথে আছেন। একদিন বাজারে তার পুরনো এক পরিচিত লোকের সাথে দেখা হলো। লোকটি তাকে আগেও চিনত, রাগী, তাড়াহুড়া করা, কথায় তিক্ত। কিন্তু সেদিন লোকটি অবাক হয়ে বলল, হামিদ, আজ তোমাকে আলাদা লাগছে, মুখে যেন শান্তি। হামিদ নিজেও হেসে বলল, জানি না ভাই, আমি শুধু চেষ্টা করছি আল্লাহ নাম নিয়ে কাজ শুরু করতে। এই কথাটা সে হালকাভাবে বললেও ভেতরে ভেতরে সে বুঝতে শুরু করছিল তার আচরণ বদলাচ্ছে। আগে সে লাভের জন্য মিথ্যা বলতো, অল্প কারচুপি করত। এখন বিসমিল্লাহ বলার পর সে ভাবত, আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলা যায়? এভাবেই বিসমিল্লাহ তার জন্য একটা নীরব পাহারাদার হয়ে দাঁড়ালো। ভুলের আগে সে থেমে যেত।
রিজিকের দিক থেকেও অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। আয় খুব বেশি বেড়ে যায়নি, কিন্তু যেটুকু আসতো তা যেন ঠিক জায়গায় খরচ হতো। মায়ের ওষুধ, ঘরের প্রয়োজন, নিজের খরচ, সব কিছুতে শান্তি। আগে মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যেত, এখন মাস শেষে সামান্য হলেও কিছু থেকে যেত। এক রাতে মা লক্ষ্য করলেন হামিদ নামাজ শেষে দীর্ঘক্ষণ চুপচাপ বসে আছে। মা জিজ্ঞেস করলেন, বাবা কি ভাবছ? হামিদ ধীরে বলল, মা, আগে আমি আল্লাহকে শুধু প্রয়োজনের সময় ডাকতাম, এখন মনে হয় আল্লাহ সব সময় আমার পাশে আছেন। মায়ের চোখ ভিজে গেল। তিনি বুঝলেন তার ছেলের অন্তর বদলাতে শুরু করেছে। তিনি বললেন, বাবা, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয় তাতে বরকত থাকে না। এই কথাটা হামিদের হৃদয়ে গভীরভাবে বসে গেল। সে ভাবল, আমি এতদিন বরকত ছাড়া জীবন কাটিয়েছি। এরপর একদিন এমন ঘটনা ঘটল যা তার ঈমানকে আরও শক্ত করল। এক ব্যক্তি তাকে এমন একটি প্রস্তাব দিল যেখানে অল্প সময়ের মধ্যে বড় লাভ, কিন্তু শর্ত ছিল কিছুটা হারাম পথ। আগের হামিদ হলে এক মুহূর্তও ভাবত না, কিন্তু এবার সে চুপ হয়ে গেল। সে মনে মনে বলল, বিসমিল্লাহ বলে শুরু করলে তো হারাম করা যায় না। সে প্রস্তাবটা ফিরিয়ে দিল। লোকটি অবাক হল, এমনকি ঠাট্টাও করল, কিন্তু হামিদের মনে শান্তি ছিল। সেই দিন সে কম আয় করেছিল, কিন্তু রাতে ঘুম ছিল গভীর। কিছুদিন পর আল্লাহ তাআলা তার জন্য হালাল পথে এমন সুযোগ খুলে দিলেন যা সে কল্পনাও করেনি। এবার লাভও হল আর সম্মানও বাড়ল। মানুষ তার উপর ভরসা করতে শুরু করল। হামিদ বুঝতে পারল, বিসমিল্লাহ শুধু মুখের শব্দ না, এটা দৃষ্টি নির্দেশনা। তার আমলেও পরিবর্তন আসলো। নামাজে দাঁড়ালে মন বেশি স্থির থাকত, দোয়া করতে গেলে কথা খুঁজে পেত, কোরআনের আয়াত শুনলে হৃদয় কাঁপত। সে বুঝতে শুরু করল, বরকত মানে শুধু দুনিয়ার হিসাব না, বরং ঈমানের দৃঢ়তা। এক সন্ধ্যায় সে একা বসে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, এত ছোট একটা আমল আর এত বড় প্রভাব। কিন্তু সে তখনও জানত না, বিসমিল্লাহর বরকত তাকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করাবে যেখানে শুধু দুনিয়ার নয়, আখিরাতের দৃষ্টি নির্দেশনাও জড়িয়ে থাকবে। সেই পরীক্ষাই তার তৃতীয় ধাপের দরজা খুলে দেবে। মানুষ যখন আল্লাহর পথে হাঁটতে শুরু করে তখন পরীক্ষা আসে, কারণ ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান প্রমাণের নাম। হামিদের জীবনেও ঠিক সেই সময়টাই এলো যখন সে ভাবছিল সবকিছু ঠিক পথে চলছে। একদিন ভোরে ঘুম থেকে উঠে সে আগের মতোই বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু সেই দিনটা ছিল অদ্ভুত। কাজে গিয়ে সে শুনল বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে, নতুন নিয়ম, নতুন কর, নতুন বাধ্যবাধকতা। তার ছোট ব্যবসা সেই নিয়মের মধ্যে পড়ে গেল। হিসেব করে দেখা গেল এই অবস্থায় ব্যবসা চালালে লোকসান ছাড়া উপায় নেই। হামিদের মাথা ঘুরে গেল। এতদিনের কষ্ট, পরিবর্তন, চেষ্টা সব কি আবার শূন্যে মিলিয়ে যাবে? সে বসে পড়ল। চারপাশে মানুষ কথা বলছে, হইচই করছে, কিন্তু তার কানে যেন কিছুই ঢুকছে না। শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইয়া আল্লাহ, আমি তো আপনার পথে চলতে শুরু করেছি, তবুও কেন? ঠিক তখনই তার মনে পড়ল, সে কি বিসমিল্লাহ শুধু সুবিধার সময় বলবে না বিপদের সময়ও? সে চোখ বন্ধ করল, ভেতর থেকে বলল, ইয়া আল্লাহ, আপনার নাম নিয়েই তো শুরু করেছি, শেষটাও আপনার উপর ছেড়ে দিলাম। সেদিন সে বড় কোনো সিদ্ধান্ত নিল না, শুধু হারাম পথের কোনো প্রস্তাবে রাজি হল না। অনেকেই বলল, এই সুযোগে একটু এদিক ওদিক করলে টিকে যাওয়া যাবে, কিন্তু হামিদের মুখ থেকে শুধু একটাই কথা বের হল, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করেছি, আল্লাহর নাম নিয়েই শেষ করব। পরের কয়েকদিন খুব কঠিন গেল। আয় কমে গেল, ঘরে টান পড়ল। মা বুঝতে পারছিলেন কিন্তু কিছু বলছিলেন না। এক রাতে হামিদ মাকে বলল, মা, মনে হচ্ছে আমি তোমাদের কষ্ট দিচ্ছি। মা শান্তভাবে বললেন, বাবা, কষ্টের সাথে আল্লাহ থাকলে সেটা কষ্ট থাকে না, বরং নিয়ামত হয়ে যায়। এই কথাটা হামিদের বুকের ভেতর শক্ত হয়ে বসে গেল। একদিন রাতে সে খুব ভেঙে পড়ল। নামাজে দাঁড়িয়ে কান্না আসছিল না, কিন্তু বুকটা ভারী ছিল। সে শুধু বলল, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমাকে ছাড়বেন না। এই দোয়ার পরদিনই এমন এক ঘটনা ঘটল যা সে কল্পনাও করেনি। এক পুরনো ক্রেতা, যাকে সে একসময় হালালভাবে সাহায্য করেছিল, হঠাৎ করে তার কাছে এলো। সে বলল, হামিদ, আমি নতুন একটা কাজ শুরু করছি, একজন বিশ্বাসযোগ্য মানুষ দরকার, তুমি কি আমার সাথে কাজ করবে? কাজটা ছিল হালাল, নিয়মের মধ্যে, আর আগের চেয়ে বেশি স্থায়ী। হামিদের চোখে পানি এসে গেল। সে বুঝল, আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না।
কিন্তু পরীক্ষা এখানেই শেষ হল না। কিছুদিন পর হঠাৎ করে হামিদ অসুস্থ হয়ে পড়ল, শরীর ভেঙে গেল, কাজ বন্ধ। এবার শুধু রিজিক নয়, জীবনই যেন থেমে গেল। সে বিছানায় শুয়ে শুয়ে ভাবত, আমি যদি মারা যাই? এই প্রশ্নটা তাকে ভয় দেখালো না, বরং তাকে নিজের আমল দেখতে বাধ্য করল। সে প্রতিদিন বিসমিল্লাহ বলে পানি খেত, ওষুধ খেত, এমনকি কষ্টের মাঝেও বলতো বিসমিল্লাহ। সে অনুভব করল বিসমিল্লাহ কেবল কাজ শুরু নয়, তাকদীর মেনে নেওয়ার শক্তিও দেয়। এক রাতে এসে স্বপ্ন দেখল এক অন্ধকার পথ, সে একা হাঁটছে। হঠাৎ দূর থেকে আলো আসছে, আর সে শুনছে একটি কণ্ঠ, আমার নাম নিয়ে যারা চলে আমি তাদের পথ আলোকিত করি। ঘুম ভাঙার পর তার বুকটা হালকা লাগল, অসুস্থতা ধীরে ধীরে কমতে লাগল। ডাক্তাররাও অবাক হল। হামিদ তখন বুঝতে পারল বিসমিল্লাহ বিপদ দূর করার জাদু না, বরং বিপদের মধ্যে আল্লাহর সাথে থাকার চুক্তি। এই পরীক্ষাগুলো তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। সে এখন আগের চেয়ে শান্ত, ধৈর্যশীল, দৃঢ় ঈমানদার। কিন্তু সে তখনও জানত না তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এখনো বাকি, যেখানে বিসমিল্লাহ শুধু তার জীবন নয়, অন্যদের জীবন বদলানোর মাধ্যম হয়ে উঠবে। হামিদ সুস্থ হয়ে উঠল, কিন্তু সে আর আগের হামিদ নেই। তার শরীর যেমন দুর্বলতা কাটিয়ে উঠেছে, তেমনি তার আত্মা হয়ে উঠেছে আরও সংবেদনশীল। সে বুঝে গেছে আল্লাহ তাকে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও তৈরি করেছেন। এখন সে যেখানে বসে সেখানে বিসমিল্লাহ শোনা যায়, কথা বলার আগে, কাজ শুরু করার আগে, এমনকি পরামর্শ দেওয়ার সময়ও। সে কাউকে জোর করে কিছু বলে না, শুধু নিজের আমল দিয়ে মানুষকে ভাবায়। একদিন বাজারে এক কিশোর তার কাছে এসে বলল, চাচা, আপনি সবসময় বিসমিল্লাহ বলেন কেন? হামিদ একটু হাসল, বলল, কারণ আমি চাই আমার কাজ আল্লাহর সাথে শুরু হোক, শুধু আমার সাথে না। এই কথাটা কিশোরটির মনে দাগ কাটল। ধীরে ধীরে মানুষ লক্ষ্য করতে লাগল হামিদের কাজে ঝগড়া নেই, কথায় তিক্ততা নেই, লেনদেনের সন্দেহ নেই। মানুষ তার কাছে আসতে লাগল শুধু কেনাবেচার জন্য নয়, পরামর্শের জন্য। একদিন মসজিদের ইমাম তাকে বললেন, হামিদ ভাই, আপনি কি একদিন মাগরিবের পর একটু কথা বলবেন? মানুষ আপনার কথা শুনতে চায়। হামিদ ভয় পেল। সে ভাবল, আমি তো আলেম না, জ্ঞানী না। কিন্তু ভেতর থেকে একটা কথা এলো, তুমি যা পেয়েছ সেটুকুই বলো। সেদিন মাগরিবের পর সে দাঁড়ালো, হাত কাঁপছিল। সে বলল, আমি কোনো বড় মানুষ না, আমি শুধু এইটুকু শিখেছি, যে কাজ আল্লাহর নাম ছাড়া শুরু হয় তাতে শান্তি থাকে না। সে নিজের গল্প বলল, ব্যর্থতা, দুশ্চিন্তা, হারাম সুযোগ ফিরিয়ে দেওয়া, অসুস্থতা আর বিসমিল্লাহর সাথে আল্লাহর অদৃশ্য সাহায্য। মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। এক বৃদ্ধ চোখ মুছতে মুছতে বললেন, আমরা বিসমিল্লাহ বলি, কিন্তু বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করে বলেছ। সেই রাত থেকেই নূরনগরের চিত্র বদলাতে শুরু করল। দোকান খুললে বিসমিল্লাহ, কাজ শুরু হলে বিসমিল্লাহ, এমনকি সন্তানকে পড়াতে বসালেও বিসমিল্লাহ। মানুষের মুখে আল্লাহ নাম ফিরতে লাগল। হামিদের মা একদিন বললেন, বাবা, তুমি জানো এখন লোকেরা বলে এই গ্রামে কাজ করলে শান্তি পাওয়া যায়। হামিদের চোখ ভিজে গেল। সে বুঝল বরকত ছোঁয়াচে। একদিন সে কবরস্থানে দাঁড়িয়েছিল, বাতাসে নিস্তব্ধতা। সে ভাবল, একদিন আমিও এখানে আসব, তখন আমার সাথে কি যাবে? তার ভেতর থেকে উত্তর এলো, যা আল্লাহ নামে শুরু করেছ সেটাই যাবে। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, ইয়া আল্লাহ, আমার জীবন যদি সাক্ষ্য দেয় যে বিসমিল্লাহ শুধু মুখের কথা না, তাহলেই আমি সফল। গল্প এখানেই শেষ নয়, কারণ হামিদের গল্প আসলে আমাদের গল্প। আমরা সবাই কাজ শুরু করি, কিন্তু প্রশ্ন হলো কার নাম নিয়ে? বিসমিল্লাহ আমাদের আয় বাড়ানোর মন্ত্র না, এটা আমাদের অন্তর শুদ্ধ করার চাবি। এটা আল্লাহকে জীবনের কেন্দ্র বানানোর ঘোষণা। যে জীবনে বিসমিল্লাহ আছে, সে জীবনে দুশ্চিন্তা থাকলেও ভরসা থাকে, কষ্ট থাকলেও শান্তি থাকে, কম থাকলেও বরকত থাকে। আর যে জীবনে আল্লাহর নাম দিয়ে শুরু হয়, তার শেষটা কখনো অন্ধকার হয় না।